প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে গণিতের একটি গুরুত্বপূর্ণ টপিক শেখাবো। এই টপিকটি হচ্ছে কি ভগ্নাংশের যোগ বিয়োগ। দেখবা যে গণিতের অধিকাংশ অঙ্কগুলো সমাধান করতে গেলে আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগটা জানাটা খুবই প্রয়োজন, হোক সেটা পাটিগণিতের হোক সেটা বীজগণিতের। এই জন্য আজকে আমি তোমাদেরকে ভগ্নাংশের যোগ বিয়োগের যে একটি পদ্ধতি আছে খুব সহজেই কিভাবে করা যায় এই বিষয়টি শিখিয়ে দেব। তোমাদের যাদের যাদের এই ভগ্নাংশের যোগ বিয়োগের সমস্যা আছে তোমরা অবশ্যই আমার ক্লাসটি ভালো করে দেখবা। আর ক্লাসটি করলে আমার বিশ্বাস যে তোমাদের এই যে যোগ বিয়োগের যে কনসেপ্ট আছে এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো যে ভগ্নাংশের যোগ বিয়োগের একটা পদ্ধতি রয়েছে। পদ্ধতিটা কি? আমাদের শুরুতে ভগ্নাংশের হরগুলোর লসাগু করতে হবে। লসাগু কিভাবে করতে হয় অর্থাৎ লসাগুটা কি এটা আমি আরেকটি ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। এরপরে কি করব, ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। অর্থাৎ একটা উদাহরণ দেখো, যেমন 2/3 প্লাস 5/9। আচ্ছা দেখো এখানে দুইটা ভগ্নাংশকে আমি কি করতেছি, যোগ করতেছি। তাহলে এক নম্বর কাজ কি করব, হরগুলোর লসাগু করতে হবে। অর্থাৎ এখানে 2 হচ্ছে লব, 3 হচ্ছে হর, 5 হচ্ছে লব, 9 হচ্ছে হর। তাহলে 3 এবং 9 এর কি করতে হবে, লসাগু করতে হবে। একবার কি করতে হবে, ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। অর্থাৎ আমরা যে লসাগুটা পাবো, তাহলে দেখো 3 আর 9 এর লসাগু কি হচ্ছে, 3 ওকে 3 আর 3 তিরিকা 9। তাহলে 3 ওকে 3, 3 তিরিকা 9। অর্থাৎ হরগুলোর লসাগু হচ্ছে 9। এবার কি করব, ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করব। দেখো এই প্রথম ভগ্নাংশের হর কত, 3, এই 3 দ্বারা লসাগুকে ভাগ করব। তাহলে ভাগ করো তো, 9/3, 3 তিরিকা 9, কত পাচ্ছি, 3 পাচ্ছি। প্রাপ্ত ভাগফল দিয়ে অর্থাৎ যে ভাগফলটা আমি পাইলাম এই প্রাপ্ত ভাগফল দিয়ে ওই ভগ্নাংশের লবের সাথে গুণ করতে হবে। অর্থাৎ এই ভগ্নাংশের হর দিয়ে আমি ভাগ দিছি না, এই জন্য এই ভাগফলটা দিয়ে এই লবকে গুণ করতে হবে। তাহলে 3 দুগুণে কত, 3 দুগুণে 6 প্লাস একই রকম পরের কাজটা করব, এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করব। তাহলে 9 কে 9 দ্বারা ভাগ করলে কি পাবো, 1 পাবো। এই 1 কার সাথে গুণ হবে, লবের সাথে গুণ হবে। তাহলে 5 ওকে 5। এবার দেখো তো এরপরে কি বলছে যে অতঃপর লবের যোগ বিয়োগ করতে হবে। যেহেতু এখানে যোগ আছে আমরা যোগ করে দেব। 5 হচ্ছে কত, 11, 11/9। এবার বলছে যে মিশ্র ভগ্নাংশ থাকলে তা অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করতে হবে। এখানে যে আমি দুইটা ভগ্নাংশ তুলছি এই ভগ্নাংশ দুইটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, যার লব ছোট হর বড় সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যেহেতু মিশ্র ভগ্নাংশ নাই সেহেতু আমাদের অপ্রকৃত করতে হচ্ছে না। এখন দেখো লব বড় হয়েছে হর ছোট হয়েছে, যদি এরকম হয় যে লব বড় হর ছোট অর্থাৎ মাথা যদি ভারী হয় তাহলে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ করবো। তাহলে 9 দিয়ে 11 কে ভাগ দাও তো, 9 কে 9, 9 3 কত, 11, 3। তাহলে এখানে অ্যান্সারটা কি আসতেছে বলো তো, অ্যান্সারটা আসতেছে 1/15। এই যে ভাগশেষটা যাবে উপরে আর হরটা আসবে নিচে, অর্থাৎ 1/15 কি 9/3। এটা হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা তুমি যদি এই ভগ্নাংশের যোগটা বুঝে থাকো তাহলে আমি তোমাকে এখন একটা ছোট্ট ভগ্নাংশের যোগ দিব, তুমি ট্রাই করবা পারতেছো কি না। আচ্ছা আচ্ছা তোমাকে আমি একটা ছোট্ট কাজ দিচ্ছি। কাজটা হচ্ছে যে তুমি 1 থেকে হাফ বিয়োগ করবা। অর্থাৎ তোমার কাছে 1 টাকা আছে, 1 টাকা থেকে তুমি কি আড়া নাবা, অর্ধেক টাকা বাদ দিবা, তাহলে কি থাকে, আর অর্ধেক টাকা থাকে। এই বিয়োগটা তুমি করো তো, দেখি পারতেছো কিনা। আচ্ছা তুমি করে আমার ভাগটার সাথে মিলাই দেখবা। এখন দেখো আমরা একই নিয়ম ফলো করবো যে হরগুলো লসাগু করতে হবে। এখন দেখো তো এখানে লব আছে হর আছে, এখানে লব আছে হর কি আছে, হর নাই। আমাদের ধরে নিতে হবে যে এখানে একটা হর 1 আছে। তুমি মনে মনে ধরে নিবা যেখানে দেখবে একটা পূর্ণ সংখ্যা আছে ওই পূর্ণ সংখ্যাটার হর হচ্ছে কি 1, এটা তোমাকে মনে মনে ধরে নিতে হবে। তাহলে 2 আর 1 এর লসাগু কি হচ্ছে, 2 আর 1 এর লসাগু হচ্ছে 2। এবার দেখো 1 দ্বারা 2 কে ভাগ দেবো 2 পাবো, 2 এবার কার সাথে গুণ হবে, 1 এর সাথে, 2 কে 2 বিয়োগ 2 দ্বারা 2 কে ভাগ দেবো 1 পাবো,
এক কার সাথে গুণ হবে? একের সাথে। এক, ওকে এক। 2 থেকে 1 বাদ দিলে 1, এই যে হাফ। 1 টাকা থেকে 8 আনা বাদ দিলে আর 8 আনা থাকে। বুঝতে পারছো? আচ্ছা, এবারে আমি তোমাদেরকে 6 এর একটা অঙ্ক, অর্থাৎ ভগ্নাংশের একটা অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। যেমন এখানে ভগ্নাংশের যোগ আছে, ভগ্নাংশের বিয়োগ আছে এবং সরল করো আছে। আচ্ছা, এখান থেকে আমি একটা জটিল অঙ্ক, যেমন খ নম্বর অঙ্কটা তুলে তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। আচ্ছা, দেখো তো, দেওয়া আছে 9 3 পূর্ণ 15 16 16 15 মাইনাস 2 পূর্ণ 8 এর 7 প্লাস 32 এর 9। আচ্ছা, দাও, এটা একটা কি? এটা হচ্ছে মিশ্র অবস্থা আছে, অর্থাৎ যোগ আছে, আবার বিয়োগ আছে, আবার কি অপ্রকৃত ভগ্নাংশ আছে, মিশ্র ভগ্নাংশ আছে। দেখো, এই যদি তুমি ভগ্নাংশটি সমাধান করতে পারো, তাহলে তুমি যত ধরনের ভগ্নাংশের যোগ বিয়োগ আছে সবগুলো সমাধান করতে পারবে। আচ্ছা, তাহলে দেখো তো, এখানে মিশ্র ভগ্নাংশ দুইটা আছে না? আমাদের কি করতে হবে? এই মিশ্র ভগ্নাংশ দুইটাকে আগে আমরা অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করব। তাহলে 9কে ঠিক করে রাখবো। 3 আর 3 আর 16 গুণ করতে হবে। এই যে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করার নিয়ম হচ্ছে পূর্ণ সংখ্যার সাথে হর গুণ হবে। 3 16 কত? 48। 48 আর 15, অর্থাৎ পূর্ণ সংখ্যার সাথে হর গুণ হবে, এই গুণফলের সাথে লব যোগ হবে। তাহলে 48 আর 15 কত হচ্ছে? 48 আর 15 হচ্ছে কত? 63। 63 ভাগ 16 বিয়োগ, একই নিয়ম, এই দুটো গুণ করবো। 8 দুগুণে 16, 16 আর সাথে কত হচ্ছে? 23 ভাগ 8 যোগ 9 ভাগ 32। এখন আমাদের কি করতে হবে? এই হরগুলো লসাগু করতে হবে। এখানে হর নাই, আমরা মনে মনে ধরে নিব হর হচ্ছে 1। তাহলে 16 8 32 এবং লসাগু। তাহলে আমরা সরাসরি 8 দিয়ে ভাগ দিই। 8 দুগুণে 16, 8 8, 4 8 32। আবার 2 দিয়ে ভাগ দিই, 2 কে 2, 1 থাকে যায়, 2 দুগুণে 4। এবার আমরা সবগুলো গুণ করবো। 2 কে 2, 2 কে 2, 2 দুগুণে 4, 4 8 32। অর্থাৎ এই সরল অঙ্কটার ভগ্নাংশের যোগ বিয়োগটা লসাগু হচ্ছে কত? 32। এবার নিয়ম কি আমাদের? নিয়ম হচ্ছে এই হর দ্বারা লসাগুকে ভাগ করব। তাহলে 1 দ্বারা 32কে ভাগ করলে 32 পাবো। এই ভাগফলটা লবের সাথে গুণ করব, তাহলে 32 গুণন 9। আমরা একটু ক্যালকুলেটরের সহযোগিতা নেই। ক্যালকুলেটর চলতেছে না, তাহলে 32 গুণন 9, 9 দুগুণে 18, হাতে 1, 3 নং 27, 27 1 28, 200 200 কত? 88 গুণক। এবার দেখো 16 দুগুণে 32। এবার এই হর দ্বারা লসাগুকে ভাগ করতেছি। 16 দুগুণে 32, 2 পাচ্ছি। 2 দ্বারা 63কে গুণ হবে। 3 দুগুণে 6, 6 দুগুণে 12 গুণক 4 32। 4 দ্বারা 23কে গুণ করবো, তাহলে 3 4 12, 2 হাতে 1, 4 দুগুণে 11 কে 9, 92 প্লাস 32কে 32 দ্বারা ভাগ করলে 1 পাবো। 1 9 এর সাথে গুণ করলে 9 কে 9। এবার আমাদের কি করতে হবে? ভগ্নাংশ যোগ বিয়োগ করতে হবে এই যে লবগুলোর। তাহলে 288 সামনে প্লাস আছে, 9 এর সামনে প্লাস আছে, তাহলে দুইটাকে একখানে করতে হবে। তাহলে 8 1 16 কে 17, 7 হাতে 1, 11 হাতে 9 2। এই বিয়োগগুলো একখানে করতে হবে। তাহলে 6 দিয়ে 8, 9 দিয়ে 12, হাতে 1, 11 কে 2 ভাগ 32। এবার আমরা বিয়োগ করবো। তো 8 থেকে 17 9 দূরত্ব কত হচ্ছে? 9 হাতে 1, 11 কে 2, 2 থেকে 9 দূরত্ব 7, হাতে হচ্ছে 1, হাতে আর 1 থাকতেছে না, তাহলে 2 দিয়ে মিলে গেল 32। এবার দেখো 79 ভাগ 32, যেহেতু 79 বড়, লব বড়, এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের মাথা ভারী হলে ভাগ দিতে হবে। এখন আমরা 32 দিয়ে 79 নাগাল দেবো।
তাহলে আমরা কত নেব? 2 দিয়ে নেব। 2 দুগুণে 4, 3 দুগুণে 6 বিয়োগ করবো। কত? 5 4 9 আর এখানে 1 15। তাহলে উত্তরটা কি হচ্ছে? 2 পূর্ণ 32/15। এটা হচ্ছে আমাদের উত্তর। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য। তোমরা ক্লাসটি বারবার দেখবা, তাহলে তোমাদের এই যোগ ও বিয়োগের সমস্যাটি সমাধান হয়ে যাবে। ধন্যবাদ।